স্টার্ট। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি জাবালে সুর পাহাড় দেখতে। তো আমি মক্কাতে 1 বছর থাকা অবস্থায় এখানে আসব, কিন্তু আসা হয় নাই। আজকে আসার কারণ হচ্ছে আজকে আমার ছুটির দিন। তো আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একদিন মক্কার বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘোরা এবং আপনাদেরকে ঘোরাঘুরি করে সেই স্থানগুলো দেখানোর এবং সেই স্থানের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু জানানো। তো এই জাবালে সুর পাহাড়টা এদিকে ধরো, এখানে কবুতর, একটু এদিকে আসো, আসো আমার কাছে আসো। দেখেন কত সুন্দর জায়গা, মানুষ নামাজ পড়তেছে। তো আমার হাতে যে পানি দেখতে পাচ্ছেন, কারণ আমরা এই পাহাড়ের ওই চূড়ায় উঠবো। দেখেন ওই জায়গা দিয়ে মানুষ কিন্তু উঠছে, কি কারণে উঠতেছে সেটাও আমি এখন বলবো আপনাদেরকে। আমার হাতে পানি হচ্ছে, পাহাড় উঠতে গেলে অবশ্যই পানি লাগে সাথে। তো আমি পানি নিয়ে আসছি 2টা। তো যখন পানির প্রয়োজন হবে তখন পানি খাবো। এই পাহাড়টার ইতিহাস হচ্ছে আমাদের মহামানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় এই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন এবং মক্কার যে কাফের ইহুদি এরা আমাদের নবীজিকে খোঁজ করার জন্য আসছিল। তখন এই পাহাড়ের একটা গুহায় কবুতরে মানে মাকড়সায় জাল বুনেছে, তারপরে কবুতরে ডিম পারছে, মানে কাফেরগুলা যাতে নবীজিকে না দেখতে পায় সেজন্য মহান রব্বুল আলামিন তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো এই জন্যই এই জাবালে সুর পাহাড়টা ঐতিহাসিক একটি স্থান মুসলমানদের জন্য। তো আজকে সেই পাহাড়টিতে আসছি আমি, এমন একটা সময় আসছি এই পাহাড়টিতে যে এখন কোনো রোদ নাই আর সুন্দর বাতাস আছে। তো দেখেন পরিবেশটা কত সুন্দর। তো চেষ্টা করব পাহাড়ের চূড়ায় উঠতে এবং ওইখানে গিয়ে কিছু ভিডিও তৈরি করব, ছবি তুলব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং বিশেষ কিছু স্থানে যায়, তো সবাই চেষ্টা করবেন যে লাইক করতে, কমেন্ট করতে, তাহলে আমি আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। মক্কা শেষে মদিনাতে যাব, মদিনাতে গিয়ে ভিডিওগুলো করব, আপনাদেরকে দেখাতে পারবো। সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমি দোয়া করি যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা যেন সবাই ভালো থাকে। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমি একটা বছর ধরে আসবো এই কারণে আসতে পারি নাই, কিন্তু আজকে আসতে পেরে খুব ভালো লাগলো। সবাই আমাকে, আমার জন্য সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।